বন্ধুরা, আমি আরিয়া চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করতে। তো আজকের গল্পের নাম শেষ অস্ত্র। শুরু করা যাক এবং জানা যাক যে শেষ অস্ত্রটা কি। একদা রাজসভায় বাদশাহ বীরবলকে প্রশ্ন করলেন, বিপদের সময় কোন অস্ত্রটা সবচেয়ে বেশি কাজে লাগে বলো তো? উপস্থিত বুদ্ধি জাহাপনা, বীরবলের তড়িৎ জবাব। ঠিক বললে না বোধহয়। আমাদের কাছে বহু সাংঘাতিক অস্ত্রশস্ত্র আছে, এই সব অস্ত্রের কাছে উপস্থিত বুদ্ধির দাম কতটুকু? কিন্তু আমার বিশ্বাসই এই জাহাপনা, বিপদের সময় উপস্থিত বুদ্ধিটাই হলো সর্বশ্রেষ্ঠ অস্ত্র। বুদ্ধি ছাড়া কোনো কাজই সফল হয় না। বেশ, কালকেই পরীক্ষা করব। পরদিন তিনি তার রাজধানীর একটি সংকীর্ণ পথে একটা পাগলা হাতিকে ছেড়ে দিলেন এবং বীরবলকে ডেকে বললেন, এই পথ দিয়ে তোমাকে হেঁটে বাড়ি ফিরতে হবে। যদি পারো তবেই বুঝবো তোমার গতকালকের কথাই ঠিক। বীরবল তো ভয়ই আধমরা, কিন্তু বাদশার আদেশ অমান্য করলেও তো গর্দান যাবে। উভয় সংকট আর কাকে বলে। এবার বুঝি সত্যি পাগলা হাতির পায়ের তলায় পড়ে প্রাণটা গেল। বীরবল সেই গলির মধ্যে ঢুকে হনহন করে হাঁটতে লাগলো। ওদিক থেকে তখন সেই পাগলা হাতি ছুটে আসছে গর্জন করতে করতে, কিন্তু পালানো যাবে না। হঠাৎ বীরবলের চোখে পড়ল গলির একপাশে শুয়ে আছে এক বেওয়ারিশ কুকুর। এখানে বেওয়ারিশ কথাবার্তা মানে এখানে বেওয়ারিশ বলেছে, এখানে হচ্ছে পথ কুকুরকে বোঝানো হচ্ছে। বীরবল চোখের পলকে ছুটে গিয়ে সেই কুকুরটার পেছনের পা দুটোকে ধরে তাকে ছুঁড়ে দিল হাতির শুঁড়ের উপর। কুকুরটা ছিটকে গিয়ে কামড়ে ধরল হাতির শুঁড়। বদমেজাজি পাগলা হাতি রাগে অন্ধ হয়ে কুকুরটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বীরবল দেখল এই সুযোগ, এক্ষুনি এগিয়ে যেতে হবে। মুহূর্তে বীরবল যে কোথায় অদৃশ্য হয়ে গেল তা কারোরই নজরে পড়ল না। সম্রাটের কানে পৌঁছল এই সংবাদ। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বীরবলের এই আত্মরক্ষা অতি অদ্ভুত ব্যাপার। সম্রাট স্বীকার করে নিলেন, প্রকৃতপক্ষে চরম বিপদের সময় উপস্থিত বুদ্ধি হতে পারে মানুষের একমাত্র বাঁচবার শ্রেষ্ঠ অস্ত্র। তো আজকের গল্পটি এখানেই শেষ হলো। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে গল্পটি কেমন লাগলো, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি।